ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমরা আজকে দেখব কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাওয়ার্ডস এবং অনার্স নিয়ে যে সমস্ত 2025-এর কোশ্চেনগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো। প্রথমত আমাদের প্রশ্ন হতে পারে যে ইউটিউবে তো এইগুলো অলরেডি অ্যাভেলেবেল আছেই, তাহলে এটার প্রয়োজনটা কি? অ্যাকচুয়ালি প্রয়োজনীয়তাটা এখানটায় যে তারা কিন্তু অনেক অনেক কিছু করাচ্ছে, আমি তাদের মধ্যে সেখান থেকে অনেক ছোট যতটুকু করতেই হবে সেইটুকুকে আমরা করব, ঠিক আছে? বেশি করে লাভ নেই, বিকজ আমাদের তো স্ট্যাটিকও পড়তে হবে। এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের এই লেকচারটিতে আমাদের শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে তা নয়, কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে কিছু স্ট্যাটিকের পোর্শনও কিন্তু আমরা আলোচনা করতে করতে এগোবো। তাহলে সেটা আমাদের ক্ষেত্রে মনে রাখার জন্য সুবিধা হবে। তো প্রথমেই আসছে যে নোবেল প্রাইজ। বিভিন্ন প্রাইজের মধ্যে খুব ইম্পর্টেন্ট নোবেল প্রাইজ, যেটা হচ্ছে মোটামুটি ডিসেম্বর মাস নাগাদ দেয়া হয়। টু বি প্রিসাইজ 10ই ডিসেম্বর প্রত্যেক ইয়ার দেয়া হয়। তো সেই হিসেবে 2025 তো এখনো আসেনি, তার মানে আমরা 2024-এর 10ই ডিসেম্বর যেগুলো দেয়া হয়েছে সেখান থেকে আমরা পড়ছি। এখানটায় প্রথমেই বলে রাখি যে নোবেল প্রাইজ রিলেটেড যখনই পড়তে হলে তোমার ক্রেজি জিকে ট্রিক বলে একটা ইউটিউব চ্যানেল আছে। সেই ইউটিউব চ্যানেলটি যদি তোমরা ফলো করো, তাহলে তারা কিন্তু অনেক ট্রিক্সের মাধ্যমে কি করে আমরা প্রত্যেক বছরের নোবেল প্রাইজ উইনারদের মনে রাখবো নাম, সেটা কিন্তু তারা বের করে। তো আমরা সেই ক্রেজি জিকে ট্রিক তোমরা দেখতে পারো, এবং না দেখলেও আমি এখানটায় একটু আলোচনা করে দেবো সেই ট্রিক্সগুলো। প্রথমে হচ্ছে এই স্ট্যাটিকের মধ্যে প্রশ্ন আসে যে নোবেল প্রাইজ কবে স্টার্ট হয়েছে। তো নোবেল প্রাইজ স্টার্টিং কিন্তু 1901 সাল থেকে স্টার্ট করা হয় এই নোবেল প্রাইজটা দেওয়া, ঠিক আছে? ফিল্ডস প্রশ্ন আসে যে কোন কোন ফিল্ডে দেওয়া হয়। ফিল্ড বলতে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে মেডিসিন, তারপর বলতে তোমার পিস, আর হচ্ছে লিটারেচার। কটা হলো? 1 2 3 4 5, টোটাল 5টা ফিল্ডে দেওয়া হয় প্রথম থেকে 1901 সাল থেকে। বাট 1968 সালে কি করা হলো, আরও একটি জিনিস ঢোকানো হলো, দ্যাট ইজ ইকোনমিক্স, কিন্তু আরও অ্যাড করা হলো। তো লেটেস্ট এডিশন কি? লেটেস্ট এডিশন হচ্ছে ইকোনমিক্স। তো এই প্রশ্নটা আসতে পারে যে সর্বশেষ মানে টোটাল কটা ফিল্ড আছে? 6টা, এবং সর্বশেষ কোন ফিল্ডটাকে ঢোকানো হয়েছিল, মানে অ্যাডিশন করা হয়েছিল, দ্যাট ইজ ইকোনমিক্স। কত সাল? 1968। অলদো 1968 করা হলেও 1969 সাল থেকে কিন্তু মানে ইকোনমিক্সের যে সমস্ত প্রাইজগুলো আছে সেগুলো অ্যাওয়ার্ডটা ডিস্ট্রিবিউট করা শুরু হয় হচ্ছে 1969 থেকে, কিন্তু 1968-এ হচ্ছে কনস্টিটিউট বা ইনস্টিটিউট করা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, প্লেস অফ অ্যাওয়ার্ড, এখান থেকে প্রশ্ন আসে যে কোথা থেকে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় নোবেল প্রাইজ। তো সুইজারল্যান্ড থেকে, তোমার সুইজারল্যান্ড থেকে হচ্ছে সুইজারল্যান্ড নয়, সরি, সুইডেন থেকে হচ্ছে তোমার 5টা দেওয়া হয়, এবং নরওয়ে থেকে একমাত্র একটা দেওয়া হয়। নরওয়ে থেকে যেটা দেওয়া হয় সেটা হলো পিস। একমাত্র পিস অ্যাওয়ার্ডটা যেটা হয় সেটা নরওয়ে থেকে। বাকি 5টা অ্যাওয়ার্ডই কিন্তু সুইডেন থেকে 5টা নোবেল প্রাইজ হচ্ছে দেওয়া হয়, মানে ফিল্ডসের। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন একটু শুধু প্লেস না বলে এখন তারা জিজ্ঞেস করে যে কোন প্রাইজটা কারা দিচ্ছে, এই প্রশ্নটা আসে। তো যদি এরকম কখনো ওয়ার্ডটা দেখে যাও যে রয়্যাল ওয়ার্ডটা আছে, রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস ওয়ার্ডটা নাও থাকতে পারে, ওটা শুধু রয়্যাল সুইডিশ একাডেমি এইটুকু পর্যন্ত লিখতে পারে। সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স, এই তিনটে তোমার অ্যাওয়ার্ড দেয় হচ্ছে রয়্যাল সুইডিশ একাডেমি। সেই হিসেবে নোবেল অ্যাসেম্বলি অফ ক্যারোলিনস্কা, এই ওয়ার্ডটা যখন দেখবো সেটাও সুইডেন থেকে দেওয়া হয়, তখন এই ক্যারোলিনস্কা মানে হচ্ছে মেডিসিন দেওয়া হয়। নরওয়ে, আমি প্রথমেই বললাম নরওয়ে, এই নরওয়ে মানে কি? নরওয়ে থেকে একমাত্র একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, পিস অ্যাওয়ার্ড। তো পিস দেওয়া হয় নরওয়ে থেকে। আর একটাই বাকি থাকলো, শুধু নর্মাল সুইডিশ যদি থাকে তাহলে হচ্ছে লিটারেচার দেওয়া হয়। তাহলে দেখো টোটাল 6টা হয়ে গেল, 1 2 3 4 5 6। তাহলে 6টা ওয়ার্ড, 6টা অ্যাওয়ার্ড 6টা জায়গা থেকে দেওয়া হয়, বা 6টা, বা 6টা নয়, অ্যাকচুয়ালি 4টে একাডেমি দেয়। তো রয়্যাল মনে রাখবো, রয়্যাল হলেই রয়্যাল সুইডিশ একাডেমি থাকলে ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স যে কোনো একটা, মানে সবকটাই। সুইডিশ একাডেমি হচ্ছে লিটারেচার, নরওয়েজিয়ান নোবেল কমিটি মানে হচ্ছে পিস অ্যাওয়ার্ড, এবং ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের কথা যদি থাকে তাহলে সেটা হচ্ছে মেডিসিন। এবার আমরা আসি যে 2024 সালে যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে সেইগুলো আমরা নামগুলো দেখি। তো আমি বললাম প্রথমেই যে ক্রেজি জিকে ট্রিক্স, যে ট্রিক্সগুলো দিয়েছে সেই ট্রিক্সের মাধ্যমে আমরা জাস্ট একটা হালকা করে আলোচনা করে নেবো। তো লিটারেচার এখানে কি বলছে? লিটারেচার মানে একটা বই। তো মনে করা যাক যে একটা বই আছে, সেই বইটা কি একটা বাচ্চাদের বই। তো সেই বাচ্চাদের বই অনেক সময় আমরা দেখি যে এখানটায় হাতের ছবি আছে, এখানটায় কানের ছবি আছে, চোখের ছবি আছে, এরকম টাইপের। তো একটা বাচ্চাদের বই, সেই বাচ্চাদের বইতে কি আছে? হাতের ছবি আছে,
এবং কানের ছবি আছে। এই দুটো ওয়ার্ড থেকে যদি আমরা রেফারেন্স নিই, দেখো হাত থেকে হচ্ছে হান আর কান থেকে হচ্ছে ক্যাং, তার মানে হ্যান ক্যাং ইনি হচ্ছেন লিটারেচারে উপাধি পেয়েছেন। ওকে, মানে অ্যাওয়ার্ডটা পেয়েছেন 2024-এর নোবেল অ্যাওয়ার্ড। যদি বলে পিস অ্যাওয়ার্ড, পিস প্রাইজ তোমার এবার কে পেয়েছেন, সেটা হচ্ছে নিহন হিদায়ঙ্ক। ইনি কোনো মানুষ নয়, ইনি অ্যাকচুয়ালি একটা গ্রুপ। এটা একটা গ্রুপের নাম। এই গ্রুপ হচ্ছে তোমার জাপানে অবস্থিত। হিরোশিমা নাগাসাকিতে যারা ওই অ্যাটমিক পারমাণবিক বোমা যখন ফেলা হয়েছিল তখন যারা সার্ভাইভ করেছিল তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা হয়েছিল। তো এখান থেকে কি করে আমরা মনে রাখার চেষ্টা করব যে নিহন মানে হচ্ছে নিহত, নিহন মানে কি নিহত, এবং এবং দান আর কিউ এই ওয়ার্ডটা করছি আমরা কি মনে করব যে এমন একজন মানুষ ছিল খুব ভালো, সে নিহত হয়ে গেল, সে মারা গেল। তো মানুষ প্রশ্ন করছে কেন কিউ মারা গেল, তারা তারা মারা গেল কেন, সে তো খুব দান ধ্যান করতো। তো এই ওয়ার্ড থেকে আমরা চলে আসবো যে নিহত মানে হচ্ছে নিধন, নিহত বা নিধন ওয়ার্ডটা বলতে পারো, যে নিধন হয়েছে তার মানে নিহন হৃদয়ঙ্ক, মানে সে দান করতো, দান করা সত্ত্বেও কেন সে নিধন, তার নিধন হলো। দান কিও হি দান কিও মানে দান কেন করতো, তাহলে হি দান কিও নিহন, নিহন হি দান কিও। ওকে, এটা হচ্ছে পিস প্রাইজ। মেডিসিন যদি বলে, একটা ডাক্তারের কথা ভাবো, ডাক্তারের একটা ডাক্তার রয়েছে, সেই ডাক্তারটা কি, ডাক্তারটা হচ্ছে বাল্ড হেডেড মানে হচ্ছে সে হচ্ছে টাক। তো সে হচ্ছে একটা উইগ পরতো, সেই উইগের কালার হচ্ছে গ্রে, তার খুব প্রচন্ড গ্রে গ্রে কালারের উইগ। সেই উইগ থেকে বা ডক্টর থেকে, ডক্টর মানে মেডিসিন, ডক্টর একজন ডক্টর রয়েছে মানে ডক্টর মানে মেডিসিনের সঙ্গে রিলেটেড, সে উইগ পরতো। তো উইগ বা ভিক্টর, ভিক্টর উইগ, এই যে এরকম টাইপের একটা আছে ভিক্টর উইগ আর ভিক, এরকমটা অনেকটা কাছাকাছি। তো বা এরকম মনে করতো যে ভিক্টর ডক্টর কাছাকাছি, তো টর আছে মানে হচ্ছে ডক্টর, ডক্টর ভিক্টর এরকম টাইপের, ডক্টর ভিক্টর। ওকে, তো এরকম ভাবে যদি মনে করি তাহলে হচ্ছে মেডিসিনের সঙ্গে রিলেটেড। আর গ্রে একটা উইক পড়তো, মাথার পরচুলা পড়তো গ্রে, তো সেই গ্রে থেকে হচ্ছে গ্যারি, তো এখান থেকে হয়ে গেল। ফিজিক্স যদি আমি দেখি নাম, ফিজিক্সের নাম হচ্ছে জন হপফিল্ড। এই হপফিল্ড ফিল্ড ওয়ার্ডটা দেখলে আমাদের মনে পড়ে কি, যে হয় ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড। এই ম্যাগনেটিক বা ইলেকট্রিক ফিল্ড কোথার সঙ্গে রিলেটেড, ফিজিক্সের সঙ্গে রিলেটেড আমরা পড়তাম। তো সেখান থেকে আমরা বলছি ফিল্ডের সঙ্গে রিলেটেড হচ্ছে, ফিল্ড যেই দেখবো তার মানে আমি বুঝবো যে ফিজিক্সের সঙ্গে রিলেটেড। এবং আছে হিনটন, হিনটন বা নিউটন, অনেকটা কাছাকাছি শুনতে, নিউটন হিনটন। তো নিউটন বা হিনটন অ্যান্ড হপফিল্ড এই দুটোই হচ্ছে কোথায়, দুটোই এইচ যে দুটো রয়েছে, হপফিল্ড অ্যান্ড হিনটন দুটোই হচ্ছে ফিজিক্সের সঙ্গে রিলেটেড। কেমিস্ট্রি, কেমিস্ট্রি আমরা ভাবছি যে একজন এত সুন্দর বেকার, বেকার আছে, বেকার মানে যে বেক করে, বেক মানে কি তোমার বেকিং সোডা দিয়ে করে। এবং এই বেকিং সোডা কিসের সঙ্গে রিলেটেড, আমরা জানি যে কেমিস্ট্রির সঙ্গে বেকিং সোডাটা রিলেটেড। তা বেকিং সোডা, একজন বেকার আছে, সেখান থেকে বেকার ওয়ার্ডটা দেখে আমি বুঝতে পারলাম যেটা কেমিস্ট্রি রিলেটেড। তো একজন বেকার আছে, সেই বেকার কি, বেকারটা কি এত মানে সে তোমার সিদ্ধহস্ত হয়ে গেছে, এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সে জাম্প করতে করতে আর হাসতে হাসতে সে কিন্তু কেক বা বাকি পাউরুটি কিন্তু সে বেক করে দিতে পারে। তো জাম্প করতে করতে এবং হাসতে হাসতে, হাসাবিজ, তাহলে জাম্প করতে করতে এবং ইভেন হাসতে হাসতেও সে বেক করে দিতে পারে, সে হচ্ছে কেমিস্ট্রি। বেকার মানে হচ্ছে বেকিং সোডা দিয়ে বেক করে, তো কেমিস্ট্রির সঙ্গে রিলেটেড। আচ্ছা, ইকোনমিক্স, আমরা ইকোনমিক্সে জানি যে লক্ষ্মী চঞ্চলা মানে হচ্ছে টাকা কি রান করে, এবং মেনলি টাকাটা রান করে কিভাবে, যদি বাবার টাকা থাকে বাবা থেকে ছেলের কাছে টাকাগুলো কিন্তু রান করে। তো এটাই জাস্ট ট্রিক্স, যে দা রন, রন মানে রান, দা রন, এবং সে হচ্ছে সিমন জনসন, জেমস রবিনসন। এই সন ওয়ার্ডটা দেখেছি মানে হচ্ছে বাবার থেকে ছেলের কাছে টাকা যাচ্ছে, তার মানে হচ্ছে ইকোনমিক্স। এবং দা রন মানে টাকা হচ্ছে বাবা থেকে ছেলের কাছে রান করছে। তো এই যে এই কয়েকটা আমরা টিক্সের মাধ্যমে কিন্তু এই ছখানা আমরা যে ফিল্ডে দেওয়া হয় 2024 সালের নোবেল অ্যাওয়ার্ড আমরা মুখস্থ করে নিতে পারি। এবার প্রশ্ন কয়েকটা আসে কি, যে স্ট্যাটিকের কয়েকটা আসে, যে অ্যাডিশনাল ইনফো। একটা প্রথমেই বললাম যে 1901 সালে প্রথম স্টার্ট করা হয়েছিল দেওয়া, এবং প্রথম ফিজিক্সে 1901 সালে প্রথম ফিজিক্সে একজন পেয়েছিলেন। তো ফিজিক্সে পেয়েছিলেন হচ্ছে তোমার রন্টজেন। রন্টজেন, এই রন্টজেন আমরা সবাই জানি যে রন্টজেন হচ্ছে এক্স রে আবিষ্কার করেছিল। তো রন্টজেন কিন্তু প্রথম নোবেল প্রাইজ পেয়েছিল 1901 সালে। ওকে, এখান থেকে প্রশ্ন আছে যে মোস্ট নাম্বার অফ টাইমস, তোমার মোস্ট নাম্বার অফ টাইমস কোন সংস্থা বা কোন মানুষ পেয়েছে মোস্ট নাম্বার অফ টাইমস, সেটা পেয়েছে হচ্ছে 3বার পেয়েছিল হাইয়েস্ট, সেটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, এরা টোটাল 3বার পেয়েছে। ওকে, এরকম প্রশ্ন আসে যে একজন মহিলা যে হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটোতে পেয়েছে, সেটা আমরা সবাই জানি যে মেরি কুরি বা মাদাম কুরি হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে পেয়েছিল। এরকম যদি আসে যে দুবার ফিজিক্সে পেয়েছে, এরকম কে রয়েছেন, দুবার ফিজিক্সে পেয়েছেন জন বার্ডেন, জন বার্ডেন দুবার ফিজিক্সে পেয়েছিলেন। একজন রয়েছেন দুবার কেমিস্ট্রিতে পেয়েছেন, খুব ইম্পর্টেন্ট নাম, তিনি হলেন ফ্রেডরিক স্যাঙ্গার।
ইনি হচ্ছেন দুবার কিন্তু কেমিস্ট্রিতে পেয়েছিলেন। এবং আরো একজন আছে যে হচ্ছে কেমিস্ট্রি এবং পিসে পেয়েছিলেন, কেমিস্ট্রির সঙ্গে পিসেও পেয়েছিলেন, একই ফিল্ডে নয়, সম্পূর্ণ আলাদা দুটো ফিল্ডে। তিনি কি? লিনাস পাউলিং। লিনাস পাউলিং ইনি পেয়েছিলেন কেমিস্ট্রি এবং পিসে। তো এই যে কয়েকটা আমাদের অ্যাডিশনাল ইনফো হিসেবে মনে রাখতে হয়। তাছাড়া আর কি মনে রাখতে হয়? তাছাড়া মনে রাখতে হয় যে ইন্ডিয়ান কে কি পেয়েছেন। 1913 সালে আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন গীতাঞ্জলি লেখার জন্য, গীতাঞ্জলির জন্য 1913 সালে পেলেন। এই সালগুলো ইম্পর্টেন্ট। 1913। সিভি রমন কবে পেয়েছিলেন সেটা ইম্পর্টেন্ট, 1930-তে। ওটা 13, তো এটা হচ্ছে 1930, 1930 সালে। রমন এফেক্ট বের করার জন্য ফিজিক্সের ফিল্ডে পেয়েছিলেন। মাদার টেরেসা কবে পেয়েছিলেন এটা প্রশ্ন আসে, যে পিসে পেয়েছিলেন, পিস ফিল্ডে। সে মাদার টেরেসা পেয়েছিলেন 1979-এ। প্রশ্ন আসে অমর্ত্য সেন ইকোনমিক্সে কবে পেয়েছেন? অমর্ত্য সেন পেয়েছেন হচ্ছে 1998 সালে পেয়েছেন। ঠিক আছে, এই কটা। এবং এছাড়াও তোমরা মনে রাখতে পারো যে কৈলাস সত্যার্থী 2014 সালে পেয়েছে, এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন ইকোনমিক্সে আবার পেয়েছেন, তিনি হচ্ছেন 2019 সালে পেয়েছেন। তো এই কটা হচ্ছে অ্যাডিশনাল ইনফো যেগুলো আমাদের নোবেল সম্পর্কে মনে রাখতে হয়। এবার আমরা নেক্সট ইয়েতে মুভ করছি, দ্যাট ইজ অস্কার অ্যাওয়ার্ড। অস্কার অ্যাওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে জাস্ট রিসেন্টলি হয়েছে, মার্চ 2025 কিন্তু হয়েছে। তো অস্কারে এবার একটা ফিল্মের খুব প্রিডমিনেন্স থেকেছে, সেটা হচ্ছে সেই ফিল্মের নাম হচ্ছে অ্যানোরা। তোমরা যদি চাও তোমরা কিন্তু হটস্টারে এই মুভিটা দেখতে পারো। হটস্টারে কিন্তু হিন্দি ভার্সনও অ্যানোরা মুভিটা রয়েছে। এটা একটা রোমান্টিক মুভি। তো বেস্ট ফিল্মের মধ্যে অ্যানোরা, বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, তিনটেই বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, তিনটেই হচ্ছে অ্যানোরা ফিল্ম থেকে এসছে অস্কারের ক্ষেত্রে। বেস্ট ফিল্ম কে? অ্যানোরা। বেস্ট ডিরেক্টর হচ্ছে সিন বেকার, তিনি অ্যানোরা ফিল্মের ডিরেক্টর। বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে মাইকি ম্যাডিসন। আর বেস্ট অ্যাক্টর হয়েছেন অ্যাড্রিয়ান ব্রডি, দ্য ব্রুটালিস্ট সিনেমার নাম অ্যাড্রিয়ান ব্রডি। তো আমরা সবসময় জানি অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস খুব ইম্পর্টেন্ট, বাদ বাকি কিছু পড়তে হয় না, সাপোর্টিং এক্সেট্রা এইসব আসে না। মেনলি হচ্ছে দ্য বেস্ট অ্যাক্টর এবং বেস্ট অ্যাক্ট্রেস এবং সিনেমা, এই যে পাঁচটা রয়েছে। তো বেস্ট অ্যাক্টর হচ্ছে অ্যাড্রিয়ান ব্রডি, বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে মাইকি ম্যাডিসন, আর বেস্ট অরিজিনাল সং হলো এল মাল। একবার সম্ভবত 2023 সালে হয়েছিল, তো যে নাট্টু নাট্টু সংটা হয়েছিল আমাদের বেস্ট সং হয়েছিল আর সিনেমার। ওকে, এবার হচ্ছে এল মাল বলে একটা সিনেমা। এবার একটা অস্কার অ্যাওয়ার্ড হলো। তো আর একটা অ্যাওয়ার্ড হয়, সেটা হচ্ছে বাফটা অ্যাওয়ার্ড। বাফটা অ্যাওয়ার্ডের পুরো নাম কি? ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস। এই বাফটা অ্যাওয়ার্ডটা দেওয়া হয় হচ্ছে ব্রিটিশ সিনেমার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার অ্যাক্ট্রেসটা এবং অ্যাক্টরটা, এই দুটো এবং অরিজিনাল সং, এই তিনটে কিন্তু পুরো সেম সেম রয়েছে। দেখো তিনটেই সেম, যে ওখানেও মাইকি ম্যাডিসনকে দিয়েছে, অ্যাড্রিয়ান ব্রডি দিয়েছে, এল মাল। তার মানে হচ্ছে অস্কার বা বাফটা যাই থাকুক না কেন, যদি অ্যাক্ট্রেস, অ্যাক্টর এবং বেস্ট অরিজিনাল সং এর কথা বলে, তাহলে পুরো এক। মেনলি কোথায় চেঞ্জ হচ্ছে? ফিল্মে চেঞ্জ হচ্ছে। ওখানে ফিল্মের ছিল হচ্ছে অ্যানোরা, এখানে ফিল্মের বেস্ট ফিল্ম হচ্ছে কনক্লেভ। ওখানে বেস্ট ডিরেক্টর ছিলেন সিন বেকার, যিনি হচ্ছে অ্যানোরা ফিল্মের ডিরেক্টর। ইনি হয়েছেন যে দ্য ব্রুটালিস্ট সিনেমার যে ডিরেক্টর আছে ব্র্যাডি করবেট, তিনি হয়েছেন ডিরেক্টর। তো যদি ভালোভাবে দেখি যে ব্রডি, এই ব্র্যাডি ব্রডি এগুলোই সবাই কার সঙ্গে রিলেটেড? দ্য ব্রুটালিস্ট সিনেমার সঙ্গে রিলেটেড। তো এই দুটো পড়ে নিতে হবে, অস্কার অ্যান্ড বাফটা। এবার আমরা আসছি লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড। এটা কিসের জন্য দেওয়া হয়? এটা দেওয়া হয় আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু নেশন অ্যান্ড ইটস পিপল অ্যান্ড সোসাইটি, মানে সোশ্যাল ওয়ার্কের জন্য। মেনলি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ করছে বা সোশ্যাল ওয়ার্ক করছে, তার জন্য কিন্তু এই লতা দীননাথ মঙ্গেশকর যে অ্যাওয়ার্ডটা রয়েছে সেটা দেওয়া হয়। এটা খুব রিসেন্ট একটা অ্যাওয়ার্ড, মানে এমন কিছু নয় যে খুব পুরনো অ্যাওয়ার্ড। তো প্রথম অ্যাওয়ার্ড দেওয়া হয় নরেন্দ্র মোদীকে 2022 সালে প্রথম। তো এরকম প্রশ্ন আসতে পারে যে ফার্স্ট লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন? সেটা হচ্ছে নরেন্দ্র মোদী 2022 সালে। এবার 2025 সালেরটা আমার কাছে ইম্পর্টেন্ট বেশি। তো 2025 সালে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কুমার মঙ্গলম বিড়লাকে। এই কুমার মঙ্গলম বিড়লা হলেন চেয়ারম্যান অফ আদিত্য বিড়লা গ্রুপ। এবং প্রশ্ন যদি আসে যে 2024 সালে কাকে দেওয়া হয়েছে, সেটাও আসতে পারে, সেটা হচ্ছে অমিতাভ বচ্চন। এবং 2023 সালে আশা ভোসলে। তো নরেন্দ্র মোদী, আশা ভোসলে, অমিতাভ বচ্চন এবং কুমার মঙ্গলম বিড়লা, যিনি হচ্ছেন আদিত্য বিড়লা গ্রুপের তোমার চেয়ারম্যান, এদেরকে দেওয়া হয়েছে এই লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড। এবার আমরা দেখি কিছু ফিল্ম অ্যাওয়ার্ডস। তো ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস, এই ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসটা কি প্রত্যেক বছর হয়? এটা কোথায় হয়? এটা একটা প্রশ্ন আসে যে কোন জায়গায় হয়। তো এটা হয় বিজ্ঞান ভবনে, বিজ্ঞান ভবন নিউ দিল্লিতে
বিজ্ঞান ভবন আছে, তো সেইখানে হয় হচ্ছে এই ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসটা হয়। বেস্ট ফিল্ম কি হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট, অস্কার বাফটা যেমন ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট ন্যাশনাল ফিল্ম যেহেতু। বেস্ট ফিল্ম হচ্ছে আত্মাম বলে একটা মুভি। বেস্ট অ্যাক্ট্রেস ঋষভ শেট্টি, কান্তারা কর্ণাটকের মুভি, আমরা জানি কন্নড় ভাষায় হয়েছিল। বেস্ট অ্যাক্ট্রেস নিথিয়া মেনন অ্যান্ড মানসী পারেখ। আর সব থেকে ইম্পর্টেন্ট দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড এই বছর কাকে দেওয়া হয়েছে? মিঠুন চক্রবর্তীকে কিন্তু 2024-এর দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। প্রশ্ন আসতে পারে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গোয়াতে। তারপর সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, আমরা নাম দেখেই বুঝতে পারছি যে সত্যজিৎ রায় যখন করে তারা নিশ্চয়ই ভালো ডিরেক্টর ছিল, তো একটা বেস্ট ডিরেক্টরকে দেওয়া হবে, তো তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ান ডিরেক্টর ফিলিপ নয়েসকে দেওয়া হয়েছে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024। আচ্ছা, এবার এটা মানে অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এটাও মুখস্থ করতে হবে, দ্যাট ইজ দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2024 কে কে জিতেছেন? ডিরেক্টর বেস্ট ডিরেক্টর হয়েছেন সন্দীপ রেড্ডি, যিনি হচ্ছেন অ্যানিমাল মুভির ডিরেক্টর। ফিল্ম বেস্ট ফিল্ম হচ্ছে জওয়ান, অ্যাক্টর হচ্ছে এসআরকে মানে শাহরুখ খান, তো জওয়ান মুভির জন্যই হয়েছিলেন, এবং অ্যাক্ট্রেস হচ্ছে রানী মুখার্জি, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে যে মুভিটা হয়েছিল তার অ্যাক্ট্রেসকে দেওয়া হয়েছে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বেস্ট অ্যাক্ট্রেসের তোমার অ্যাওয়ার্ডটা। ওকে, আচ্ছা, এক সেকেন্ড, আমাদের ইয়েটা কোথায় গেল? ডিসকার্ড, ওয়ান সেকেন্ড। আচ্ছা, লিটারারি অ্যাওয়ার্ড, এটা স্কিপ হয়ে গেছিল। লিটারারি অ্যাওয়ার্ড যখন হবে তখন আমরা কি পড়ছি? হাইয়েস্ট লিটারারি অ্যাওয়ার্ড কোনটা? এবার আমাদের ফিল্ম অ্যাওয়ার্ডস হয়ে গেল, এবার হচ্ছে লিটারারি অ্যাওয়ার্ডস। দ্যাট ইজ হাইয়েস্ট লিটারারি অ্যাওয়ার্ডস হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড আমাদের ভারতবর্ষে, যে কোনো 22টা ল্যাঙ্গুয়েজেই দেওয়া হয় আমাদের। আমরা জানি যে 22টা ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কোন শিডিউলে আছে? শিডিউল 8 নম্বরে রয়েছে এটা। তো জ্ঞানপীঠ হচ্ছে বেস্ট, হচ্ছে তোমার হাইয়েস্ট লিটারারি অ্যাওয়ার্ডস। তো এবার 2024 সালে কে পেয়েছেন? বিনোদ কুমার শুক্লা, হিন্দি রাইটার বিনোদ কুমার শুক্লা পেয়েছেন জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2024 এর জন্য, 59th অ্যাওয়ার্ড। কিন্তু যদি প্রশ্ন করে দেয় 2023 সালে কে পেয়েছেন, দুজন পেয়েছিলেন, রামা ভদ্রাচার্য অ্যান্ড গুলজার, এই দুজন পেয়েছিলেন কিন্তু জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2023-এ। আর এবারে ইম্পর্টেন্ট বিনোদ কুমার শুক্লা তিনি পেয়েছেন। এরকম প্রশ্ন আসতে পারে যে ফার্স্ট অ্যাওয়ার্ড কবে পেয়েছিলেন, মানে ফার্স্ট অ্যাওয়ার্ড কবে দেওয়া হয়েছিল? দ্যাট ইজ দেওয়া হয়েছিল 1965-এ প্রথম দেওয়া হয়েছিল। স্টার্ট করা হয়েছিল 1961-এ, তৈরি করা হয়েছিল, বাট দিতে শুরু করা হয় কিন্তু 1965 থেকে কিন্তু ডিস্ট্রিবিউশনটা শুরু হয়। ওকে, তো যদি ইনস্টিটিউটেড বলে তাহলে 1961, ওই গোয়া লিবারেশনের সময় সালটা, গোয়া লিবারেশন ফ্রম পর্তুগিজের সালটা 1961, এবং 1965 থেকে দেওয়া শুরু হয়। তো প্রথম পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ, মালায়ালাম একটা রাইটিং এর জন্য, তার ওয়ার্কের নাম ছিল কি? ওঢা কুজওয়াল। ওকে, আচ্ছা, এবার প্রথম ওটা ওটা হাইয়েস্ট হলো, তো সেকেন্ড হাইয়েস্ট কি? সেকেন্ড হাইয়েস্ট হলো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট। ওখানটায় 22টা ল্যাঙ্গুয়েজে করা যেত, এটা আরো দুটো, 22টা ল্যাঙ্গুয়েজ প্লাস ইংলিশ প্লাস রাজস্থানী, মানে টোটাল 24টা ল্যাঙ্গুয়েজে যে কোনো ভাষায় লিখলেই কিন্তু সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পাওয়া যাবে। তো এবার 2024 সালে ইংলিশে পেয়েছেন ইস্ট ইংলিশ, দেখো ইংলিশ ইস্ট কাছাকাছি সব, তো ইস্টারিন কিয়ের ইনি পেয়েছেন ইংলিশ লেখার জন্য, এবং গগন গিল, শুভমান গিলের কেউ একজন হবে হয়তো, গগন গিল তিনি পেয়েছেন হিন্দিতে লেখার জন্য 2024 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। ঠিক সেরকম ভাবে আবার চলে আসে স্ট্যাটিক পার্টটা, যে কত সালে তৈরি করা হয়েছিল? স্টার্টেড হয়েছিল 1954 সালে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, আমরা পরে দেখবো যে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, ভারতরত্ন অ্যাওয়ার্ড অ্যান্ড পদ্মা অ্যাওয়ার্ডস, এই সবগুলোই কিন্তু 1954-এই স্টার্ট হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, 1954। তো প্রথম ইংলিশে প্রথম কে পেয়েছিলেন? আর কে নারায়ণ। হিন্দিতে প্রথম পেয়েছিলেন মাখনলাল চতুর্বেদী, এবং ওমেন হিসেবে প্রথম পেয়েছিলেন অমৃতা প্রীতম। এগুলো হচ্ছে স্ট্যাটিক মুখস্থ করতে হয়, আমরা 2024-ও মুখস্থ করবো, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে দ্য স্ট্যাটিক পার্টটাও মুখস্থ করবো। ব্যাস সম্মান এবার শুধুমাত্র হিন্দি ল্যাঙ্গুয়েজ, ওটা যেমন 24টা ল্যাঙ্গুয়েজ বা 22টা ল্যাঙ্গুয়েজ হচ্ছিল, ব্যাস সম্মান অনলি হিন্দি ল্যাঙ্গুয়েজের জন্যই অ্যাপ্লিকেবল। তো ইলিহনের সুরিয়াবালা ইনি পেয়েছেন 2024 সালের জন্য, তার বইয়ের নাম হচ্ছে কন দেশ কো বাসি, কোন দেশের বাসিন্দা। অ্যাওয়ার্ড কে দেয়? এই ব্যাস সম্মান অ্যাওয়ার্ড দেয় কে কে বিড়লা ফাউন্ডেশন। ফার্স্ট ব্যাস সম্মান দেওয়া হয়েছিল 1991 সালে। ফার্স্ট রেসিপিয়েন্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রাম বিলাস শর্মা হলেন ফার্স্ট রেসিপিয়েন্ট অফ ব্যাস সম্মান, এবং তার বইয়ের নাম ছিল, মানে বুকসের নাম ছিল ভারত কে প্রাচীন ভাষা আর হিন্দি। ওকে,
তারপর হচ্ছে লিটারি অ্যাওয়ার্ডস এর মধ্যে আছে সরস্বতী সম্মান। এটাও ঠিক 22টা ল্যাঙ্গুয়েজেই, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেই দেওয়া যায়, মানে লেখা যায়। তো এবার 2024 সালের যে উইনার হয়েছেন তিনি হচ্ছেন এম ভদ্রেশ দাস, এবং ফার্স্ট প্রাইজ হয়েছিল 1991 সালে, ফার্স্ট প্রাইজ দেওয়া হয়েছিল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সরস্বতী সম্মান কিন্তু দুটোই, সরস্বতী সম্মান আর হচ্ছে তোমার ব্যাস সম্মান, দুটোই হচ্ছে 1991 সালে দেওয়া হয়েছে। 1954 সালে কি কি দেওয়া হয়েছে? ভারত রত্ন, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড অ্যান্ড পদ্মা অ্যাওয়ার্ডস, এই তিনটে হচ্ছে 1954 সালে দেওয়া হয়েছে, এবং 1961 হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডটা স্টার্ট করা হয়েছিল। তো স্টার্টিং ইয়ার কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট প্রাইজ কে পেয়েছিলেন? হরিবংশ রায় বচ্চন, সরস্বতী সম্মানের জন্য পেয়েছিলেন হরিবংশ রায় বচ্চন, হিন্দি লেখার জন্য। অ্যান্ড ফার্স্ট ফিমেল রেসিপিয়েন্ট যদি বলে তাহলে হচ্ছে বালামণি আম্মা। ঠিক সেরকম যেমনভাবে আমরা ফার্স্ট ব্যাস সম্মানের জন্য পড়লাম, ঠিক সেরকম হচ্ছে আমরা বললাম ফার্স্ট রেসিপিয়েন্ট অফ সরস্বতী সম্মান। আরো কিছু অ্যাওয়ার্ড রয়েছে, সঙ্গীতা কালানিধি অ্যাওয়ার্ড। এটা কে পেয়েছেন? এটা পেয়েছেন টি.এম. কৃষ্ণা, কর্ণাটিক মিউজিশিয়ান, খুব প্রমিনেন্ট একজন কর্ণাটিক মিউজিশিয়ান। তিনি পেয়েছেন সঙ্গীত কালানি অ্যাওয়ার্ড 2024 সাল, তিনি পেয়েছেন টি.এম. কৃষ্ণা। মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড, মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন এবার স্কাল্পচার অফ স্ট্যাচু অফ ইউনিটি। আমরা জানি স্ট্যাচু অফ ইউনিটি হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের একটা মূর্তি, যেটা হচ্ছে 182 মিটার টল, যেটা রয়েছে নর্মদা নদীর ওপর গুজরাটে রয়েছে। ঠিক, তো এই যেটা বানিয়েছিলেন রাম সুতার, এই রাম সুতার ছিলেন স্কাল্পচার, স্থাপত্য কর্মী ছিলেন। তাকে এবার কিন্তু মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড, মহারাষ্ট্র ভূষণ অ্যাওয়ার্ড হচ্ছে মহারাষ্ট্রের সব থেকে বড় নাগরিক সম্মান, সিভিলিয়ান হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড 2025 সালে দেওয়া হয়েছে রাম সুতারকে। ওকে, আচ্ছা, এবার আসছি আমরা, আমাদের লিটারি অ্যাওয়ার্ডস হয়ে গেল, এবার আমরা আসছি ভারত রত্ন অ্যাওয়ার্ডস। ভারত রত্ন অ্যাওয়ার্ডস কি আমরা সবাই জানি, এটা হচ্ছে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডস, এবং পদ্ম অ্যাওয়ার্ডস গুলো তারপরে আসে। তো সব থেকে বড় হচ্ছে ভারত রত্ন অ্যাওয়ার্ড। এটা তৈরি কবে হয়েছে? তৈরি হয়েছে 1954-এ, এবং ফার্স্ট রেসিপিয়েন্ট হলেন তিনজন। সব থেকে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে 1954 সালে কে কে পেয়েছিলেন, দুটো সি দিয়ে নাম, একটা এস দিয়ে। তো চক্রবর্তী রাজাগোপালাচারী, সি.ভি. রমন, আর হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন। আমরা জানি সবাই যে সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো এই তিনজন পেয়েছিলেন 1954 সালে ভারত রত্ন অ্যাওয়ার্ড। এবার প্রশ্ন হচ্ছে 2024 সালে কি যারা পেয়েছেন? লালকৃষ্ণ আদবানি, পি.ভি. নরসিমা রাও, চরণ সিং, কর্পূরী ঠাকুর এবং এম.এস. স্বামীনাথন। এই পাঁচজন পেয়েছেন এবার 2024 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড। এতদিন পর্যন্ত কিন্তু এভরি ইয়ারে 3টে করে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হতো ম্যাক্সিমাম, বাট দিস টাইম 2024-এ ম্যাক্স সব থেকে বেশি 5 জনকে কিন্তু একই বছরে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই যে লালকৃষ্ণ আদবানি, ইনি হলেন লাস্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তার মানে হচ্ছে যখন অটল বিহারী বাজপেয়ী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন তিনি কিন্তু ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন, এবং তারপর কিন্তু ডেপুটি প্রাইম মিনিস্টার আর কাউকে নিয়োগ করা হয়নি সেই হিসেবে, বা নাম দেওয়া কিন্তু হয়নি। এবং আমরা জানি যে ডেপুটি প্রাইম মিনিস্টার বলে কিন্তু কোনো কনস্টিটিউশনে পদ নেই। আচ্ছা, পি.ভি. নরসিমা রাও, তিনি হলেন পিএম অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ এলপিজি। এলপিজি মানে কি? তোমার লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন। 1991 সালে যখন আমাদের অর্থনৈতিক সমস্যার সময় কিন্তু আমরা এভাবেই করা হয়েছে। এক্ষেত্রে একটা নাম খুব উল্লেখযোগ্য থাকে, সেটা হচ্ছে তোমার মনমোহন সিং, সেই সময় ফিনান্স মিনিস্টার ছিলেন মনমোহন সিং। ওকে, তো পি.ভি. নরসিমা রায় হচ্ছে পিএম ছিলেন 1991 সালে। চরণ সিং ছিলেন সিএম অফ ইউপি এবং ফিফথ পিএম অফ ইন্ডিয়া। তিনি জনতা পার্টি থেকে হয়েছিলেন, খুবই কম দিনের জন্য ছিলেন, অলদো 170 ডেজ। কর্পূরী ঠাকুর হচ্ছেন ফর্মার সিএম অফ বিহার। মানে তার মানে কি, তুমি দেখো পলিটিক্সেই হচ্ছে চারজনকে, পলিটিক্সের সঙ্গে রিলেটেড চারজনকে দেওয়া হয়েছে, আর একজনকে দেওয়া হয়েছে গ্রিন রিভলিউশনের সঙ্গে রিলেটেড, এম.এস. স্বামীনাথন। আমরা পড়ি এম.এস. স্বামীনাথনকে বলা হয় ফাদার অফ গ্রিন রেভলিউশন অফ ইন্ডিয়া বা ইন ইন্ডিয়া। তা এনাকে এবার কিন্তু ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। যদি বলে যে শুধু ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া না বলে যদি ইন দ্য ওয়ার্ল্ড বলে, তখন আমার কি হবে? নরম্যান বোরলগ। ওকে, এটা আমরা পড়ি। আর হচ্ছে আর একটা পড়ি যে তোমার হোয়াইট রেভলিউশনের ফাদারকে, সেটা হচ্ছে ভার্গিস কুরিয়ান। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভার্গিস কুরিয়ান হচ্ছেন ফাদার অফ হোয়াইট রেভলিউশন। হোয়াইট রেভলিউশন মানে কি? মিল্ক প্রোডাকশনকে নিয়ে তৈরি হয়। ঠিক আছে, তো এই কটা মনে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, এবার আসছি আমরা পদ্ম অ্যাওয়ার্ডসে। আমরা জানি যে ভারতরত্ন সব থেকে বড় অ্যাওয়ার্ড, তারপর কিন্তু পদ্ম অ্যাওয়ার্ডস আছে সিভিলিয়ান অ্যাওয়ার্ডের মধ্য দিয়ে। তো এটাকে মেনলি পদ্ম অ্যাওয়ার্ডসকে
অ্যানাউন্স কবে করা হয়? অ্যানাউন্স করা হয় হচ্ছে 26শে জানুয়ারি এভরি 26শে জানুয়ারি, দ্যাট ইজ রিপাবলিক ডেতে কিন্তু এটাকে দেওয়া হয় বা অ্যানাউন্স করা হয় রিপাবলিক ডেতে। কবে তৈরি করা হয়েছে? আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে 1954 সালে কিন্তু তৈরি করা হয়েছে, মানে প্রথম। সেটা হচ্ছে 1954 সালে ভারতরত্ন হয়েছে, পদ্ম অ্যাওয়ার্ডসও হয়েছে, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডসও কিন্তু 1954 থেকে স্টার্ট হয়েছে। এবার আসে টাইপ। টাইপ কি কি রয়েছে? টাইপ রয়েছে, একটা হচ্ছে পদ্ম বিভূষণ রয়েছে, একটা পদ্ম বিভূষণ রয়েছে, একটা রয়েছে পদ্মভূষণ একটা রয়েছে, এবং আর একটা হচ্ছে পদ্মশ্রী রয়েছে। এই তিনটে, সব থেকে উপরে হচ্ছে পদ্মবিভূষণ, তারপর পদ্মভূষণ, তারপর হচ্ছে পদ্মশ্রী। তো এরকম যদি পরীক্ষার প্রশ্ন আসে যে সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কি, প্রথম তো আমরা জানি ভারতরত্ন, তারপর সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে পদ্মভূষণ বিভূষণ, থার্ড হচ্ছে পদ্মভূষণ, ফোর্থ হচ্ছে পদ্মশ্রী। তো এরকম প্রশ্ন আসে যে পদ্মবিভূষণ প্রথম অ্যাওয়ার্ডটি কে? সত্যেন্দ্রনাথ বোস এবং নন্দলাল বসু, এই দুজন হচ্ছেন পদ্মবিভূষণ পাওয়া প্রথম অ্যাওয়ার্ডই। ফার্স্ট স্পোর্টসম্যান টু গেট পদ্মবিভূষণ কে? ফার্স্ট স্পোর্টসম্যান ছিলেন হচ্ছে তোমার বিশ্বনাথন আনন্দ, দাবাড়ি, দাবা খেলতো। তো তিনি হচ্ছিলেন ফার্স্ট স্পোর্টস পার্সন টু গেট পদ্মবিভূষণ। এবং ফার্স্ট ওমেন টু গেট পদ্মবিভূষণ ওয়াজ টি বালা সরস্বতী। আমরা জানি টি বালা সরস্বতী হচ্ছে ভারতনাট্যম নাচের সঙ্গে কিন্তু, ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে কিন্তু রিলেটেড। ওকে, আচ্ছা। এবার আসে যে আচ্ছা এবার আসে যে এবার টোটাল কতজন পেয়েছেন? টোটাল 139 জন পেয়েছেন, 7, 19 অ্যান্ড 113। এইটা মনে রাখতে হবে যে 7 জন পদ্মবিভূষণ, 19 জন পদ্মভূষণ, 113 জন পদ্মশ্রী। এই ডেটাটা মনে রাখতে হবে, 7 + 19 + 113 ইকুয়াল টু 139। তো আমরা জানি যে বিভূষণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পদ্মবিভূষণ আমাদের কিন্তু মনে রাখতে হবে। আমাদের পদ্মশ্রী এবং পদ্মভূষণ অনেক হয়ে যায়, কিন্তু পদ্মবিভূষণ কিন্তু বেশি হয় না। এবার যেমন 7 জন দিয়েছে, তো এখান থেকে যে কোনো ভেতরে ভেতরে প্রশ্ন আসতে পারে। তো প্রথমে নাম আছে কি, ডি নাগেশ্বর রেড্ডি। ইনি হলেন মেডিসিনের সঙ্গে রিলেটেড। AIG বলে একটা কিন্তু হসপিটাল আছে, যার পুরো নাম হচ্ছে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি। এটা হলো ওয়ার্ল্ডের মানে সব থেকে বড় লার্জেস্ট এন্টারোলজির হচ্ছে তোমার একটা হসপিটাল। এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড ডিসঅর্ডার্স নিয়ে ইয়ে করা হয়। তো তিনি হচ্ছেন কি, তিনি হচ্ছেন ফাউন্ডার অফ AIG, ডি নাগেশ্বর রেড্ডি। এটা থেকে একটা প্রশ্ন আসতে পারে যে হি ইজ দ্য ফার্স্ট ডক্টর টু গেট অল দ্য 3 পদ্ম অ্যাওয়ার্ডস, দ্যাট ইজ পদ্মশ্রী এবং পদ্মভূষণ আগেই পেয়েছিল, এবার কিন্তু পদ্মবিভূষণটাও পেয়ে গেল। পদ্মশ্রী পেয়েছিলেন 2002 সালে, পদ্মভূষণ পেয়েছিলেন 2016-তে, এবং এইবার 2025-এ কিন্তু হলো। তো এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে কোন ডক্টর একজন যিনি হচ্ছেন 3টেই পদ্ম অ্যাওয়ার্ডস পেয়ে গেছেন। পরেরটা আসছে জাস্টিস শ্রী জগদীশ সিং খেয়ার। আমরা জানি, যদি মনে থাকে, JS খেয়ার ছিলেন ফার্স্ট শিখ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এবং ইনি ছিলেন 44th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ওকে, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট শিখ। যদি এবার প্রশ্ন আছে ফার্স্ট বুদ্ধিস্ট কে, তাহলে কিন্তু এখন যিনি হলেন BR গাভাই, তিনি হলেন ফার্স্ট বুদ্ধিস্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। প্রশ্ন আসে যদি বলে যে কুমুদিনী রাজাকান্তে লেখিয়া কোন নাচের সঙ্গে রিলেটেড, ইনি হলেন কত্থক ডান্সের সঙ্গে কিন্তু রিলেটেড, তাকে দেয়া হয়েছে, তার বাড়ি হচ্ছে গুজরাটে। লক্ষ্মী নারায়ণ সুব্রমণিয়াম, ইনি হলেন একজন ভায়োলিনিস্ট, তিনি ভায়োলিন বাজান। তো ভায়োলিনিস্ট। ওকে। MTV মানে MT ভাসুদেবান নায়ার। আচ্ছা, প্রথমে হচ্ছে 4 জনকে জীবিত অবস্থায় দেওয়া হয়েছে, এবং 3 জনকে, এই 3 জনকে কিন্তু পস্থুমাসলি দেওয়া হয়েছে মারা যাওয়ার পর। তো MT ভাসুদেবান নায়ার, ইনি হলেন কি একজন ভালো ডিরেক্টর ছিলেন, অথর ছিলেন, মালায়ালাম ভাষায় লিখতো, এই যে কেরালায় বাড়ি, তো মালায়ালাম একজন ডিরেক্টর বা অথর ছিলেন, তো এনাকে দেওয়া হয়েছে পদ্মবিভূষণ। ওসামু সুজুকি, ইনি ছিলেন ফরমার CEO অফ সুজুকি মোটরস, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, জাপানের সুজুকি। তো ভারতে সুজুকি অনেক পপুলার ছিল। তো তিনি জাস্ট রিসেন্ট 2024, এই 3 জনই না 2024 সালেই মারা গেছেন, সেই জন্য এদেরকে দেওয়া হয়েছে সব। তো ওসামু সুজুকি, এনাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। এবং শারদা সিনহা, ইনি হলেন মৈথালি অ্যান্ড ভোজপুরি সিঙ্গার, এই জন্য একে বলা হচ্ছে কি বিহার কোকিলা, মানে ভোজপুরি ভাষায় কিন্তু অনেক ভালো ভালো গান গিয়েছেন, সেই জন্য শারদা সিনহা কেও পদ্মবিভূষণ দেওয়া হয়েছে। এবার পদ্মভূষণ, 19টা রয়েছে, তোমরা পড়তেও পারো সবগুলো, কিন্তু আমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট মনে হচ্ছে PR শ্রীজেশ। PR শ্রীজেশ হচ্ছে তোমার হকির আমাদের গোলকিপার ছিল, PR শ্রীজেশ। তো এনাকে পদ্মভূষণ দেওয়া হয়েছে। আর একটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে সুশীল কুমার মোদী, ইনি কিন্তু ডেপুটি CM অফ বিহার ছিলেন, তিনি কিছুদিন আগে মারা গেছেন, তো তাকেও কিন্তু সুশীল কুমার মোদীকেও পদ্মভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বাদ বাকিগুলো দেখে নিতে পারো একবার। ওকে, আচ্ছা, পদ্মশ্রী অ্যাওয়ার্ড,
পদ্মশ্রী অ্যাওয়ার্ড আমরা জানি অনেকজনকে দেওয়া হয়েছে, টোটাল 113 জনকে দেওয়া হয়েছে। এবার আমাদের পক্ষে তো সম্ভব নয় 113 জনের নাম মনে রাখা, সেই জন্য আমরা কি ইম্পর্টেন্ট গুলো দেখবো, যে স্পোর্টস ফিল্ডের সঙ্গে রিলেটেড যেগুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট হয়। তো রবিচন্দ্রন অশ্বিন সিএসকে এর প্লেয়ার, ক্রিকেটার, রিটায়ার করেছেন, তো তিনিই পেয়েছেন। হরবিন্দর সিং প্যারা আর্চারিতে একজন প্লেয়ার। পি.আর. শ্রীজেশ হকিতে, সরি এটা পদ্মশ্রী, পি.আর. শ্রীজেশ হবে না, এটা পি.আর. শ্রীজেশ তো পেয়েছেন এই পদ্মভূষণে, এটা হবে না, এটা ভুল করে হয়ে গেছে, ঠিক আছে, এটা বাদ। তারপর হচ্ছে আই.এম. বিজয়ন, সতপাল সিং, এরা হচ্ছে প্যারা অ্যাথলেটিক্স কোচ। তো এরা পেয়েছে স্পোর্টস ফিল্ডে। এমিনেন্ট পার্সোনালিটির মধ্যে কি আছে, অরিজিৎ সিং রয়েছে, অরিজিৎ সিং জিয়াগঞ্জের গায়ক। লিবিয়া লোবো সরদেশাই, এটা খুব ইম্পর্টেন্ট হবে, কারণ এটা হচ্ছে ভয়েস অফ লিবারেশন অফ গোয়া। 1961 সালে আমরা জানি গোয়া লিবারেশন হয়েছিল পর্তুগিজদের হাত থেকে। তো তিনি হলেন 100 ইয়ার্স ওল্ড ফ্রিডম ফাইটার, সেই জন্য কিন্তু এনাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর একটা স্যালি হোলকার, এটা হচ্ছে রিভাইভাল অফ মহেশ্বরী শাড়ি, মধ্যপ্রদেশের একটা ধরনের শাড়ি, মহেশ্বরী শাড়ি, তিনি কিন্তু স্যালি হোলকার এটাকে রিভাইভ করার জন্য সাহায্য করেছেন, সেই জন্য একে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। নির্মলা দেবী সুজনী এমব্রয়ডারি, এইটা এমব্রয়ডারিকে পপুলারাইজ করার জন্য নির্মলা দেবীকেও দেওয়া হয়েছে। এবার আসছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড। রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ডকে আমরা জানি যে এটাকে অনেক সময় বলা হয় যে নোবেল প্রাইজ অফ এশিয়া, এশিয়ার নোবেল প্রাইজ বলা হয়। রামান ম্যাগসেসে কে ছিলেন, রামান ম্যাগসেসে ছিলেন ফিলিপিন্সের এক্স প্রেসিডেন্ট। ওকে, আচ্ছা, পাবলিক কিসে কোন কোন ফিল্ডে দেওয়া হয় এগুলো দেখে নেবে, যে পাবলিক সার্ভিস সোশ্যাল রিফর্মের জন্য দেওয়া হয়। কত সালে, 1957 সালে কিন্তু তৈরি করা হয়েছে, মানে ফার্স্ট শুরু করা হয়েছিল। এবং ইন্ডিয়ান হচ্ছেন প্রথম পেয়েছিলেন হচ্ছে আচার্য বিনোবা ভাবে, হচ্ছে 1958, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 1958 সালে আচার্য বিনোবা ভাবে হচ্ছে প্রথম পেয়েছিলেন। এবং লেটেস্ট বলতে গেলে 2023 সালে ডক্টর রবি কানান। এবং মোস্ট প্রবাবলি 2019 সালে পেয়েছিলেন হচ্ছে জার্নালিস্ট রবিশ কুমার। ওকে, 2024-এর এই 5টা নাম খুব ইম্পর্টেন্ট। 2025 সালে হচ্ছে 5 জন পেয়েছে, 24 সালে 5 জন পেয়েছেন। দ্যাট ইজ হাও মিয়াজাকি, নাম দেখি পাওয়া যাচ্ছে জাপানের, ফুনসো কর্মা ভুটান, নগুয়েন থি নগক ফুয়ং, নামগুলো খুব ডিফিকাল্ট, ফারুইজা ফারহান ইন্দোনেশিয়া, এবং রুরাল ডক্টরস মুভমেন্ট। বারবার দেখতে দেখতে তোমার মাথায় চলে আসে, হ্যাঁ এরা রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এবেল প্রাইজ। এবেল প্রাইজকে অনেক সময় নোবেল প্রাইজ অফ ম্যাথামেটিক্স বলা হয়। তো 2025 সালে পেয়েছেন মাসাকি কাশিওয়ারা, জাপানিজ একজন মাসাকি কাশিওয়ারা। বাট এটা মার্চেই হয়েছে, যদি প্রশ্ন যদি না দেয়, যদি 2024-এর দেয়, তাহলে 2024-এ পেয়েছিলেন মাইকেল তালাগ্রান্ড, ফ্রান্সের একজন বাসিন্দা, তো মানে ম্যাথমেটিশিয়ান। এটা এবেল প্রাইজ আমরা জানি ম্যাথমেটিক্স দেওয়া হয়, এবং অলসো নোন অ্যাজ নোবেল প্রাইজ অফ ম্যাথমেটিক্স। ওকে, নোবেল প্রাইজ অফ ম্যাথমেটিক্স। আচ্ছা, ইন্দিরা গান্ধী পিস প্রাইজ, এটা দেওয়া হয়েছে 2024-এ দেওয়া হয়েছে হচ্ছে এক্স প্রেসিডেন্ট অফ চিলি মিশেল ব্যাচেলেটকে। কেন? তিনি হচ্ছেন জেন্ডার ইকুয়ালিটি, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি নিয়ে অনেক কিছু ইম্পর্টেন্ট কাজ করেছেন, সেই জন্য চিলির এক্স প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটকে দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2024। এবার আবার কিছু লিটারেরি অ্যাওয়ার্ডস আছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লিটারেরি অ্যাওয়ার্ডস। আমরা জানি দুটো জিনিস হয়, একটা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, একটা শুধুমাত্র বুকার প্রাইজ। আমাদের কিন্তু পার্থক্যটা বুঝতে হবে। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ মানে কি, ইংরেজি ছাড়া যে কোনো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ থেকে বই লিখতে হবে এবং তারপর তাকে ট্রান্সলেশন করা হবে ইংরেজিতে। আর বুকার প্রাইজ মানে একদম ইংলিশ ভাষাতেই লিখতে হবে, অন্য ভাষা লিখলে হবে না। তো এবার বুকার প্রাইজ কে পেয়েছেন, বুকার প্রাইজ 2024 জিতেছেন হচ্ছে সামান্থা কিনে না কিন্তু, বা সামান্থা প্রভু নয়, সামান্থা হারভি পেয়েছেন বুকার প্রাইজ। বাট যদি বলে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজে কিন্তু আগের নাম ছিল ম্যান বুকার প্রাইজ। ওকে, এই ম্যান বুকার প্রাইজের নামটা চেঞ্জ করে এখন করে দিয়েছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। এটা হচ্ছে ট্রান্সলেটেড। তো এটা কি, কাইরোস বলে একটা বই লিখেছেন জেমি এরপেনবেক, এবং তারপর তাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছেন মিশেল হফম্যান। ওকে, বা মাইকেল হফম্যান। তো মেন হচ্ছে এইটুকু বুঝতে হবে যে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ মানে অন্য ল্যাঙ্গুয়েজে, আর বুকার প্রাইজ মানে হচ্ছে একদম ইংরেজি ভাষাতেই লিখতে হবে, দুটো মনে রাখতে হবে। বিউটি অ্যাওয়ার্ডস খুব আসে, যে মিস ইউনিভার্স 2024 ভিক্টোরিয়া, মানে ভিক্টোরিয়া মানে কি ভিক্টরি হয়েছে, তো ভিক্টোরিয়া, তোমার ভিক্টোরিয়া জার থেভলিং, ডেনমার্কের একজন বাসিন্দা, তিনি হয়েছেন মিস ইউনিভার্স। মিস ওয়ার্ল্ড কে হয়েছেন ক্রিস্টিনা পিসকোভা, চেক রিপাবলিকের মহিলা। আর ইন্ডিয়ার জন্য এই তিনটে খুব ইম্পর্টেন্ট, যে ফেমিনা মিস ইন্ডিয়া হলে নিকিতা পোরওয়েল, মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড বললে সব কিন্তু মিস ইন্ডিয়া, কিন্তু সব আলাদা আলাদা। দেখো, একটা যে ফেমিনা মিস ইন্ডিয়া, একটা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড, একটা মিস ইউনিভার্স ইন্ডিয়া। তো মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড হলে ধ্রুবী প্যাটেল, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 হলে রিয়া সিংহ। আমরা কিন্তু এই ব্যাপারটা ভালোভাবে মুখস্থ হবে যে কোন মিস ইন্ডিয়াটার কথা বলছে। আচ্ছা, চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড, এটা হচ্ছে ইউনাইটেড নেশনস এর এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড, মানে হাইয়েস্ট এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড। এটা রিলিজ কে করে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। হেডকোয়ার্টার কোথায়, হেডকোয়ার্টার হচ্ছে নাইরোবি কেনিয়াতে, নাইরোবি কেনিয়াতে হচ্ছে হেডকোয়ার্টার।
টোটাল উইনার হয়েছে 6 জন। এবার চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন 6 জন, বাট আমরা 6 জন ইম্পর্টেন্ট নেই, আমরা শুধু ইম্পর্টেন্ট হচ্ছে কে কোন ভারতীয় হয়েছে। তার নাম হচ্ছে মাধব গ্যাডগিল। এবার আসছি গ্লোবাল অ্যান্টি রেসিজম চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ডস 2024 সাল। এনে পেয়েছেন উর্মিলা চৌধুরী, নেপালের একজন বাসিন্দা। অ্যান্টি রেসিজম চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড 2024-এর হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন মোহনজি, এবং 2024-এর শাস্ত্র রামানুজন প্রাইজ ইনি পেয়েছেন আলেকজান্ডার দুন। এটা হচ্ছে রামানুজন প্রাইজটা আলেকজান্ডার দুন পেয়েছেন। এবার কিছু ন্যাশনাল অ্যাওয়ার্ডস। ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস। ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস হচ্ছে 5th ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস, এটা হচ্ছে উড়িষ্যা। তো জলকে ভালোভাবে ইউজ করেছে, জল নোংরা করেনি, এই জন্য কিন্তু উড়িষ্যাকে ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে যে এইবার যে রিপাবলিক ডে হলো 2025 সালে 26শে জানুয়ারি, তো সেখানে যে ট্যাবলিউগুলো এসেছিল সেখানে যে বেস্ট ট্যাবলিউ কি হয়েছিল? বেস্ট ট্যাবলিউ ছিল ইউপির। ইউপি মানে উত্তরপ্রদেশ মহাকুম্ভটাকে তারা দেখিয়েছিল, এই যে মহাকুম্ভের ব্যাপার জিনিসটাকে তারা হচ্ছে শোকেস করেছিল এবং বেস্ট ট্যাবলিউ হয়েছিল। এবার আসছে কিছু আইএএফ তোমার ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? এস সোমনাথকে দেওয়া হয়েছে। তিনি হলেন এক্স চেয়ারম্যান অফ ইসরো। আমরা জানি এখন ইসরো চেয়ারম্যান কিন্তু এস সোমনাথ নেই, এখন হয়ে গেছে ভি নারায়ণন। ভি নারায়ণন। তো এস সোমনাথকে দেওয়া হয়েছে ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড 2024। বিজ্ঞান রত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছে? জি পদ্মনাভন। এগুলো 1 লিনিয়ার মুখস্থ করে নেবে। 12th বিশ্ব হিন্দি সম্মান দেওয়া হয়েছে উষা ঠাকুরকে। পেন প্রিন্টার প্রাইজ অরুন্ধতী রয়। বেস্ট এগ্রিকালচার স্টেট হচ্ছে মহারাষ্ট্র। তাহলে ওয়াটারের ক্ষেত্রে উড়িষ্যা, এগ্রিকালচারের ক্ষেত্রে হচ্ছে মহারাষ্ট্র। অলিম্পিক অর্ডার 2024 এটা ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন দিয়েছে অভিনব বৃন্দাকে, যিনি হচ্ছেন 2008 সালের বেজিং অলিম্পিকে গোল্ড পেয়েছিলেন। ওকে। নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড 2024 ফর হেলথ প্রমোশন, এটা পেয়েছে নিম হ্যান্স। পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস, যেটা রয়েছে বেঙ্গালুরুতে। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ, এটা ইনি হয়েছেন অলোক শুক্লা। ঠিক যেমন আমরা এনভায়রনমেন্ট প্রাইজে দেখলাম যে এনভায়রনমেন্ট চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড, ঠিক সেরকম হচ্ছে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ, ইনি হয়েছেন অলোক শুক্লা। শ প্রাইজ অ্যাস্ট্রোনমিতে দেওয়া হয়, ইনি পেয়েছেন হচ্ছে শ্রীনিবাস আর কুলকার্নি। প্রিৎজার আর্কিটেকচার প্রাইজ 2024 রিকেন ইয়ামামোতো, জাপানের বাসিন্দা রিকেন ইয়ামামোতো। অ্যান্ড ভুটানের অর্ডার অফ দ্য ড্রাক গ্যালপো, এটা পেয়েছেন হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। এবার আমরা দেখছি কিছু স্পোর্টস অ্যাওয়ার্ড। স্পোর্টস অ্যাওয়ার্ডে কি রয়েছে? খেল রত্ন অ্যাওয়ার্ড। আমরা জানি যে খেল রত্ন অ্যাওয়ার্ড হচ্ছে ইন্ডিয়াস হাইয়েস্ট হচ্ছে তোমার স্পোর্টস ফিল্ডে অ্যাওয়ার্ড। তো আগে এর নাম ছিল রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড, এর এখন নাম কি হয়ে গেছে? এখন হয়ে গেছে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড। ওকে, তো নাম তো চেঞ্জ হয়ে গেছে, মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড। তো এবার 2024 সালে পেয়েছে 4 জন। গুকেশ ডি, ইনি হচ্ছেন চেস খেলার সঙ্গে রিলেটেড, আমরা জানি। হরমনপ্রীত সিং, হরমনপ্রীত সিং হচ্ছে হকির সঙ্গে রিলেটেড। প্রবীণ কুমার রয়েছেন একজন, এবং মনু ভাকার রয়েছেন। ওকে, মনু ভাকারকে আমরা জানি যে দুটো ব্রোঞ্জ পেয়েছিল এবার। আচ্ছা, দ্রোণাচার্য অ্যাওয়ার্ডে দুই ভাবে হয়, একটা হচ্ছে লাইফ টাইম ক্যাটাগরি আর একটা হয় রেগুলার ক্যাটাগরি। তো লাইফ টাইম ক্যাটাগরিটা আমাদের বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। এস মুরলীধরন, ইনি কিন্তু ব্যাডমিন্টনের সঙ্গে রিলেটেড, নট ক্রিকেট। ওকে, ইনি কিন্তু সেই মুথায়া মুরলীধরন নয়, তিনি হলেন এস মুরলীধরন, তিনি হচ্ছে ব্যাডমিন্টন কোচ। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড কাদেরকে দেওয়া হয়? শুধুমাত্র কোচদেরই দেওয়া হয় কিন্তু। রেগুলার আর হচ্ছে আর্মান্ডো কোলাকো। এই কোলাসো বা কোলাকো কিন্তু সব মোটামুটি যারা আই লিগ দেখতো আগে তারা সবাই জানতো যে গোয়ার কিন্তু একজন ভালো ফুটবলার ছিলেন, গোয়া তখন খুব ভালো খেলতো, জিততো, ইস্ট বেঙ্গল মোহনবাগানকে খুব হারিয়ে দিত। আচ্ছা, রেগুলার ক্যাটাগরিতে রয়েছেন সুভাষ রানা প্যারাশুটিং, দীপালি দেশপান্ডে শুটিং, এবং সন্দীপ স্যাংওয়ান হকি। এনারাও পেয়েছেন রেগুলার ক্যাটাগরিতে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। এবার আসি আমরা অর্জুন অ্যাওয়ার্ড। অর্জুন অ্যাওয়ার্ডেও এরকম ভাগ আছে যে লাইফ টাইম অ্যাওয়ার্ড এবং নর্মাল রেগুলার অ্যাওয়ার্ডস রয়েছে। তো এটা স্টার্ট করা হয়েছিল 1961-এ। লাইফ টাইম অ্যাওয়ার্ডস পেয়েছেন সুচা সিং অ্যাথলেটিক্সে, এবং মুরলীকান্ত রাজারাম পাটেকার প্যারা সুইমিংয়ে কিন্তু অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছেন লাইফ টাইম অ্যাওয়ার্ডে। ইনি হলেন প্রথম 1972-তে প্যারা অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিলেন। গোল্ড মেডেল তো আমরা নর্মাল অলিম্পিক বা সামার অলিম্পিকে জিতেছিলাম 2008 সালে অভিনব বৃন্দার হাত দিয়ে ধরে, কিন্তু প্যারা অলিম্পিক কিন্তু 1972 সালে ইন্ডিয়া পেয়ে গেছিল গোল্ড মেডেল, এবং নাম ছিল যে মুরলীকান্ত রাজারাম পাটকার। ইনিই পেয়েছেন এবার অর্জুন অ্যাওয়ার্ড লাইফ টাইম অ্যাওয়ার্ডস 2024। এবং এটা অর্জুন অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়? যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন স্পোর্টস এবং গেমসের জন্যই মানে দেওয়া হয়। টোটাল 32 জন পেয়েছে। অবভিয়াসলি 32 জন তো আমাদের মনে রাখা সম্ভব নয়, এবং এর মধ্যে 32 জনের মধ্যে 17 জনই কিন্তু এবার প্যারা অ্যাথলিটকে দেওয়া হয়েছে, যারা হচ্ছে ভালো পারফর্ম করেছিল বা তোমার কোনো না কোনো মেডেল জিতেছিল প্যারা অলিম্পিক 2024 সালে প্যারিস অলিম্পিকে। ঠিক আছে, ইম্পর্টেন্ট নেমস যেগুলো আমাদের মনে রাখতে হয় তোমার অর্জুন অ্যাওয়ার্ডের মধ্যে,
সেটা হচ্ছে স্বপ্নিল কুশালে। আমরা জানি স্বপ্নিল কুশালে হচ্ছে ব্রোঞ্জ পেয়েছিল প্যারিস সামার অলিম্পিকে। সরবজিৎ সিং ইনিও ব্রোঞ্জ পেয়েছিলেন। আমান সেরাওয়াত ইনিও ব্রোঞ্জ পেয়েছিলেন। টোটাল আমরা জানি যে 5 জন ব্রোঞ্জ পেয়েছিল, আর হচ্ছে একজন হচ্ছে সিলভার। সিলভার কে পেয়েছিল? নীরজ চোপড়া। আচ্ছা, জ্যোতি ইয়ারজি অ্যাথলেটিক্সের সঙ্গে রিলেটেড। আন্নু রানী জ্যাভলিন থ্রো। সালিমা টেটে হকি, ইনি ছিলেন এখন তোমার ইন্ডিয়ান যে ওমেন্স হকি টিম আছে, সালিমা টেটে হচ্ছে তার ক্যাপ্টেন। কপিল পারমার প্যারাজুডোতে ব্রোঞ্জ মেডেল পেয়েছেন 2024 প্যারাঅলিম্পিকে। অভয় সিং স্কোয়াশের সঙ্গে রিলেটেড। রাকেশ কুমার প্যারা আর্চারি ব্রোঞ্জ মেডেল পেয়েছেন 2024 প্যারাঅলিম্পিকে। এবং সাজন প্রকাশ, দিস ইজ খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সুইমিং এ পেয়েছেন। ইনি হলেন ফার্স্ট সুইমার যে হচ্ছে ডাইরেক্ট কোয়ালিফিকেশন পেয়েছিল 2020 অলিম্পিক্সে। ওকে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার স্পোর্টসের মধ্যে হচ্ছে মাকা ট্রফি, মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি। এটা বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে হয়। এবার পেয়েছে কিন্তু চণ্ডীগড় ইউনিভার্সিটি ফার্স্ট হয়েছে। এবং রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার, এটা হয়েছে ফার্স্ট হয়েছে ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া। আমরা এবার একটু দেখে নেবো যে সামার অলিম্পিক্স 2024 যেটা প্যারিসে হয়েছে 2024 সালে। সময়টা ইম্পর্টেন্ট হতে পারে, জুলাই 26 থেকে আগস্ট 11। টোটাল অ্যাথলিটস নাম দিয়েছিল 117 জন। তার মধ্যে আমরা অনলি 6খানা মেডেল পেয়েছি, 1টা সিলভার, 5টা ব্রোঞ্জ। আমরা 71তম পজিশনে শেষ করেছি। সিলভার পেয়েছে নীরজ চোপড়া, ব্রোঞ্জ পেয়েছে যেগুলো বললাম মনু ভাকার, স্বপ্নিল কুশালে। টিম ইন্ডিয়া ব্রোঞ্জ পেয়েছে হকি টিম ইন্ডিয়া এবং আমান সেহরাত। ঠিক আছে, এর মধ্যে স্বপ্ননীল, মনুকে তো দেওয়া হয়েছে তোমার খেলরত্ন অ্যাওয়ার্ড। স্বপ্ননীল আর হচ্ছে আমান সেহরাত কিন্তু পেয়েছে হচ্ছে, আর হচ্ছে সরবজিৎ সিং পেয়েছে হচ্ছে অর্জুন অ্যাওয়ার্ড। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে প্যারা অলিম্পিক্স। আমরা সবসময় মনে রাখবো যে অলিম্পিক্স যে সালে হয়, সামার অলিম্পিক্স, প্যারা অলিম্পিক্স সেই সালে হয়, সেই জায়গাতেই হয়। তো প্যারিসেই হয়েছে। টোটাল অ্যাথলিট ওখানটা 117 ছিল, মানে 117 জনকে পাঠিয়েছিল, এখানে 84 জনকে পাঠিয়েছে। বাট মেডেল কিন্তু বেশি জিতছে, টোটাল 29 মেডেল জিতেছে। গোল্ড 7টা, সিলভার 9টা, ব্রোঞ্জ 13টা। এবার যেহেতু গোল্ড যারা জেতে তারা কিন্তু সবসময় ইম্পর্টেন্ট হয়ে যায়, তো সেই হিসেবে যে গোল্ড কিন্তু আমাদের মনে রাখতে হবে। গোল্ড যে 7 জন পেয়েছে: খবনী লেখারা শুটিং এ পেয়েছে, কুমার নীতিশ ব্যাডমিন্টন, সুমিত আন্তিল জ্যাভেলিন থ্রো, এদিকে হরবিন্দর সিং আর্চারি, ধরমবীর নায়ন ক্লাব থ্রো, প্রবীণ কুমার হাই জাম্প, আর নবদীপ সিং হচ্ছে জ্যাভলিন থ্রো। এরা যেহেতু গোল্ড জিতেছে তাই আমাদের কিন্তু এদের নাম এবং কোন খেলার সঙ্গে রিলেটেড মনে রাখতে হবে। এবার আসি আমরা গ্র্যান্ড স্ল্যামে। গ্র্যান্ড স্ল্যাম আমরা জানি লন টেনিসের সঙ্গে রিলেটেড, এবং লন টেনিসে মেনলি 4টে গ্র্যান্ড স্ল্যাম হয়। এবং পরপর সিকোয়েন্সটা মনে রাখতে হবে যে প্রথমে হয় অস্ট্রেলিয়ান, তারপর হয় ফ্রেঞ্চ, তারপর উইম্বলডন এবং সর্বশেষে ইউএস ওপেন। তো আমরা কি করে মনে রাখবো যে 2024 যেটা হয়েছে 1 এবং 4 সেম। 1 ইজিক্যাল টু 4, 2 ইজিক্যাল টু 3 ফর মেনদের জন্য এটা সেম। মানে এক মানে আমি যদি সিকোয়েন্সটা মনে রাখি যে অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ, উইম্বলডন, ইউএস, 1 আর 4, তার মানে তোমার অস্ট্রেলিয়ান আর ইউএস ওপেন তোমার যে সিনার জিতেছে ইটালির প্লেয়ার। আর 2 আর 3 সেম, মানে হচ্ছে কার্লোস আলকারাজ স্পেনের প্লেয়ার যে হচ্ছে ফ্রেঞ্চ আর উইম্বলডনটা জিতেছে। এবার 2025-এরটাও আসতে পারে, 2025-এও কিন্তু মানে যে সিনারই জিতেছে। এখন যে সিনার হচ্ছে তোমার ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ লন টেনিসে কিন্তু 1 নম্বর র্যাঙ্কার আছে। ঠিক আছে, তো অস্ট্রেলিয়ান ওপেন হচ্ছে যে সিনার জিতেছে 2025-এরটা। আচ্ছা, এবার যদি মহিলাদের বলে, মহিলাদের ক্ষেত্রেও কিন্তু 1 আর 4 সেম। 1 ইজিক্যাল টু 4, সেটা হচ্ছে ওমেনদের ক্ষেত্রেও সেম। দেখো, সাবালেঙ্কা বেলারুসের প্লেয়ার, সে কিন্তু অস্ট্রেলিয়ান এবং ইউএস ওপেনটা জিতেছে। তার মানে 1 ইজিক্যাল টু 4 সেটা মেন এবং ওমেনের দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। বাট 2 ইজিক্যাল টু 3 সেটা শুধুমাত্র মেনদের ক্ষেত্রে প্রযোজ্য। ওমেনদের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা মুখ আছে। এই দুটোই মনে রাখবো আমরা শুধু, কারণ বাকিগুলো তো ট্রিক্স দিয়ে হয়ে যাচ্ছে। যে তোমার ফ্রেঞ্চ ওপেনটা জিতেছে হচ্ছে আই সোয়াতেক, আর ওয়েম্বলডন জিতেছে হচ্ছে বারবোরা ক্রেজিকোভা। এই যে বারবোরা, ওয়েম্বলডন, দেখো শুধুমাত্র ওয়েম্বলডনই বিএল ওয়ার্ডটা আছে, বি ওয়ার্ডটা আছে, তো বারবোরা তো একমাত্র এখানেই তোমার বারবোরা, এই মনে স্টার্ট দিয়ে হচ্ছে তার বারবোরা ক্রেজিকোভা হচ্ছে ওয়েম্বলডনের সঙ্গে রিলেটেড। আর যদি অস্ট্রেলিয়ান ওপেন 2025-এর কথা বলে, তাহলে মেয়ে কিন্তু এম কিজ হচ্ছে ইউএস এর একজন মহিলা, তিনি কিন্তু হয়েছেন তোমার অস্ট্রেলিয়ান ওপেন উইনার 2025। তো এই কয়েকটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আইসিসি অ্যাওয়ার্ড 2024 সালে কি কি রয়েছে? আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার, মানে একদম ওভারঅল ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছিলেন মেন্সদের মধ্যে জসপ্রীত বুমরা। তিনি আবার টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ারও হয়েছিলেন। তার টেস্ট ক্রিকেটার এবং ওভারঅল ক্রিকেটার অফ দ্য ইয়ার ছিলেন জসপ্রীত বুমরা। মিলি কের নিউজিল্যান্ডের একজন প্লেয়ার, যে হয়েছে আইসিসি ক্রিকেটার অফ দ্য ইয়ার এবং আইসিসি T20 ক্রিকেটার অফ দ্য ইয়ার, মিলি কের। স্মৃতি মান্ধানা আমাদের আইসিসি ODI
ক্রিকেটার মহিলাদের মধ্যে হয়েছেন স্মৃতি মান্ধানা, এটা একটা ইন্ডিয়ান মহিলাদের মধ্যে। আর টেস্ট তো খুব একটা মেয়েদের হয় না, তো টেস্টটা বাদ, তার মানে শুধুমাত্র ক্রিকেটার এবং টি-20 ক্রিকেটার বললে মেলিকের। আইসিসি টেস্ট ক্রিকেটার হয়ে গেল, আর আইসিসি ওডিআই ক্রিকেটার হচ্ছে আফগানিস্তানের প্লেয়ার আজমাতুল্লাহ ওমর জাই, ইনি হলেন আইসিসি ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার। এবং আইসিসি টি-20 ক্রিকেটার অফ দ্য ইয়ার হচ্ছে আর্শদীপ সিং। আম্পায়ার অফ দ্য ইয়ার হচ্ছেন রিচার্ড ইলিংওয়ার্থ, মনে রাখতে হবে। ঠিক যেমন আমরা মনে রাখলাম আইসিসি অ্যাওয়ার্ড মনে রাখলাম, ঠিক সেরকম আমাদের মনে রাখতে একটা লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড, খুব ইম্পর্টেন্ট। স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার হয়েছেন নোভাক জকোভিচ, হি ইজ নোভাক জকোভিচ। অ্যান্ড স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার হয়েছেন আইটানা বোনমাটি। এই বোনমাটি সব ক্ষেত্রে সবকিছু জিতে গেছেন, এবার ব্যালন ডি'অর জিতেছেন, ফিফা বেস্ট জিতেছেন, সবকিছু জিতেছেন। তো লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডস ফিমেলদের মধ্যেও পেয়েছেন আইটানা বোনমাটি, স্পেনের একজন ফুটবলার। ব্যালন ডি'অর 2024 কন্ট্রোভার্সিয়াল হয়েছিল বিটুইন রড্রি আর ভিনিসিয়াস। তো মেন ক্যাটাগরিতে পেয়েছেন রড্রি, তিনি স্পেনের প্লেয়ার, এবং ওম্যানের ক্ষেত্রে কিন্তু সেই আইটানা বোনমাটি জিতেছেন। এই প্রথম হলো যে ব্যালন ডি'অর মেন এবং ওমেন দুটোই স্পেনেই গেল, স্পেনের প্লেয়ার দুটোই নিয়ে নিয়েছে। ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার কে হয়েছেন? ফিফা কিন্তু মেলের মধ্যে হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, যিনি হয়তো ব্যালন ডি'অর পাননি, কিন্তু ফিফা বেস্ট প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে। এবং বেস্ট ফিমেল আবার হচ্ছে আইটানা বোনমাটি। ওকে, আর একটা শেষ যেটা আসছে সেটা হচ্ছে এফআইএইচ হকি অ্যাওয়ার্ডস। তো হকি অ্যাওয়ার্ডস তো ইম্পর্টেন্ট থাকে। মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন হরমনপ্রীত সিং, আমাদের ইন্ডিয়ার হরমনপ্রীত সিং। ওমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন ইব্বি জেনসেন, নেদারল্যান্ডের প্লেয়ার ইব্বি জেনসেন। এবং মেন্স গোলকিপার অফ দ্য ইয়ার হয়েছেন পিয়ার সিজেস। পিয়ার সিজেসকে কি দেওয়া হয়েছে? পদ্মভূষণ অ্যাওয়ার্ড কিন্তু পিয়ার সিজেসকে এবার দেওয়া হয়েছে, মনে রাখবো। আর সব থেকে ইম্পর্টেন্ট লাস্ট এটাই যে ফার্স্ট এফআইএইচ মেন্স হকি 5S, এই প্রথম একটা নতুন টুর্নামেন্ট স্টার্ট হয়েছে, দ্যাট ইজ নাম হচ্ছে হকি 5S। এই 5-এর থেকেই বোঝা যাচ্ছে যে এখানটা যে নাম্বার অফ প্লেয়ার্স হচ্ছে 5 জন আছে। নর্মালি 11 জন প্লেয়ার থাকে, কিন্তু এবার একটা শুরু হয়েছে যে অনলি 5 জন প্লেয়ার থাকবে। তো নাম্বার অফ প্লেয়ার্স হচ্ছে 5 জন। এটা প্রথম ওয়ার্ল্ড কাপ হয়েছে, যেটা হচ্ছে 2024 সালে। এটা হয়েছে হচ্ছে মাস্কাট, ওমানে, এবং উইনার হয়েছে নেদারল্যান্ড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কে উইনার হয়েছে এই খেলাটার, তোমার হকি 5S ওয়ার্ল্ড কাপের। এবার এইটাতে আমরা মেনলি স্পোর্টস, মেনলি হচ্ছে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স পড়লাম, এবং এর পরের ভিডিওটা আসবে আমাদের স্পোর্টস ইভেন্টস। এই স্পোর্টস ইভেন্টসের মধ্যে স্পোর্টসের যে সমস্ত আরো ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো আমরা কিন্তু একসঙ্গে আলোচনা করে নেব। তো এটাই হচ্ছে, এতদূরই হচ্ছে তোমার আজকের ক্লাস। সো থ্যাংক ইউ।